2026 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস এবং সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমার থাকবে ত্রিভুজ অঙ্কন অর্থাৎ 8 অধ্যায়, 117 পৃষ্ঠা, সর্বসমতার ধারণা, আসন্নমান, ভগ্নাংশের বর্গমূল, বীজগাণিতিক সূত্রাবলী, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম, সময় ও দূরত্ব, দ্বিস্তম্ভ লেখ, আয়তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। অর্থাৎ তোমাদের 8 থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেব। প্রথম অধ্যায় তোমাদের ত্রিভুজ অঙ্কন। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে, যেগুলো বলছি সেই অঙ্কগুলো কিন্তু শুধুমাত্র এখান থেকে খুব ভালো করে এখন থেকেই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে কোশ্চেন দেখি 8.1 থেকে তোমরা করবে 2-এরটা আর 4-এরটা। তারপরে তোমরা চলে যাবে কোশ্চেন দেখি 8.2, এখান থেকে তোমরা করবে 1-এরটা আর 3-এরটা। কোষে দেখি 8.3 থেকে তোমরা করবে 2, 3, 4, 4টা স্টার মার্ক দেবে। কোষ থেকে 8.4 এর তোমরা 1, 2, 3 প্রথম 3টে ভালো করে করবে। তারপর হচ্ছে 9 নম্বর অধ্যায় সর্বসমতার ধারণা। এখান থেকে সর্বসমতা কাকে বলে এবং সর্বসমতার শর্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে অধ্যয়ন করবে। নেক্সট হচ্ছে 10 অধ্যায় আসন্ন মান। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে, এখান থেকে কোষে থেকে 10-এর তোমরা করবে শুধুমাত্র 4-এর অঙ্কটা, আর 6-এরটা করবে। নেক্সট হচ্ছে 11 অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো ভালো করে করবে, কোষ দেখি 11.1-এর তোমরা করবে 9 দাগের, 11 দাগের আর 12 দাগের অঙ্কটা। তোমরা চাইলে 14 দাগেরটা করে রাখতে পারো। তারপরে কোষে দেখি 11.2-এর তোমরা করবে 4-এরটা আর 13 দাগের সবগুলো। দেখে নাও তারপরের অধ্যায় 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে তোমরা, উদাহরণ 17 নম্বরের অঙ্কটা ভালো করে করবে। কোষে দেখি 12.1, 1-এর 2-এর 3-এর 4-এর 5-এর 6-এর 1, 6-এর 4, 7-এর 2, 8-এর 1, 2, 4, 9-এর 1, 2, 4, 10-এর 2, 3 যেগুলো বললাম সেগুলো ভালো করে তোমরা বইয়ে মার্ক করে সেগুলো ভালো করে করবে। উদাহরণ 24-এর পেজ নাম্বার 159, 26 পেজ নাম্বার 160। কোষে দেখি 12.2, 2-এর 1, 3 আর হচ্ছে 6 ভালো করে করবে। 3-এর 3, 4, 5, 6, 8, 9, 13, 14 যেগুলো বললাম খুব ভালো করে সেই অঙ্কগুলো দেখে যাবে পরীক্ষার আগে। উদাহরণ থেকে তোমরা করবে 34 নম্বর আর 35 নম্বর পেজ নম্বর 166। কোষে দেখি 12.3, এখান থেকে 2-এর 1-এরটা করবে। 3-এর 1, 2 আর 4, 4-এর 3, 7-এরটা করবে। নেক্সট হচ্ছে 13 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। এখান থেকে ছেদক বা ভেদক কাকে বলে খুব ভালো করে মুখস্থ করবে। পরের অধ্যায় 14 নম্বর অধ্যায় ত্রিভুজের ধর্ম। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। পরের অধ্যায় তোমাদের সময় ও দূরত্ব। এখান থেকে বেশ কয়েকটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবে, যেহেতু এই অঙ্কটা খুব ভালো করে তোমরা করবে এই চ্যাপ্টারটা। 3 অধ্যায় খুব ভালো করে করবে। এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক রয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো গুরুত্ব রেখে এগিয়ে রেখে তোমরা দেখে যাবে। তারপরে তোমরা দেখবে উদাহরণ 7-এরটা। তারপরে হচ্ছে কোশ্চেন দেখি 15, এখান থেকে তোমরা দেখবে 5-এরটা ভালো করে, 10-এরটা, 11টা, 12টা, 14টা, 16টা। নেক্সট রয়েছে 16 নম্বর অধ্যায় দ্বিস্তম্ভ লেখ। দেখে নাও এখান থেকে যেগুলো দেখবে, উদাহরণ 3-এরটা, উদাহরণ 4-এরটা, 3-এরটা, কোষে দেখি 4-এরটা, 6-এরটা যেগুলো বললাম এগুলো ভালো করে দেখে যাবে। লাস্ট অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের 17 নম্বর অধ্যায় আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে,
ছয়েরটা, সাতেরটা, আটেরটা খুব ভালো করে দেখে যাবে। 13, 14 ভালো করে দেখবে। আর দেখবে 18টা। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সেশন অংশ থেকেই প্রতিটি অঙ্কই পরীক্ষাতে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে অঙ্কগুলো বললাম খুব ভালো করে কিন্তু সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই সম্পূর্ণ সাজেশনের উত্তরপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।